সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। ১৬টি আলোচ্য সূচির মধ্যে মূল এজেন্ডা ছিল ৮টি। ঠিক করা হয় সরকারি অফিসের নতুন সময়সূচি। এখন থেকে অফিস চলবে ৯টা থেকে ৫টা পর্যন্ত। কর্মঘণ্টা সমন্বয় করতেই এমন সিদ্ধান্ত। সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, ঈদুল আজহার ছুটির পর এই সময় কার্যকর হবে। এইটাই তো স্বাভাবিক ছিল, আমরা যে ৯টা থেকে ৫টা আমরা ৮ ঘন্টা কাজ করব, আমরা ৫টা ৪০ ঘন্টা আমাদের কাজ করতে, আমরা তার আগে ৩৫ ঘন্টা কাজ করতাম। সেটা আমরা বিশেষ ব্যবস্থা ছিল, আমরা মূল অবস্থানে আবার চলে আসলাম। এটি কার্যকর হবে আপনার আমাদের সামনে ঈদুল আজহার যে বন্ধটা শেষ যেদিন হবে তার পরের দিন যে প্রথম যে কর্মদিবস, সেই কর্মদিবস থেকে এটি পালিত হবে। ঈদুল আজহার পর থেকে এটা কার্যকর হবে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মারক স্বাধীনতা স্তম্ভ নির্মাণের জন্য শাহবাগ থানা সেখান থেকে সরানোর সিদ্ধান্ত মন্ত্রিসভার। এটি এখন হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীতে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের আওতায় ওই প্রজেক্টটা বাস্তবায়ন করা হচ্ছে। ওই প্রকল্পটা বাস্তবায়ন করার সুবিধার্থে ওই জায়গা তাদের দরকার, তারা এটা উপস্থাপন করেছেন যে এটা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যে ওনারা সমন্বয় করার চেষ্টা করছিলেন, কিন্তু তারা একমত হতে পারছিলেন না। সেজন্য ক্যাবিনেট নেওয়া হয়েছে, ক্যাবিনেট নির্দেশনা দিয়েছে। রমনা মৌজার ৪৫ নম্বর দাগে ৩৯.৭% জমি আছে। ওই জমিটা সেটা সাকুরা সহ কিনা সেটা এখানে অবশ্য লেখা নাই। বায়ু সেফটি প্রটোকলের আওতায় জাতীয় জীবন নিরাপত্তা নীতির খসড়াতেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই নীতির আওতায় পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত না হয়ে সরকারের অনুমোদন ছাড়া কোনো নতুন ভ্যারাইটি বাজারে আনা যাবে না। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সুপ্রিয় সব